फ्रेंड्स गुड मर्निंग আমি চলে এসেছি অ্যাঞ্জেলের বার্তা নিয়ে তোমাদের সামনে। আর অবশ্যই দেখে নেব আজকে অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। অবশ্যই এটা আমি শিবশক্তি লাভ ট্যারোটে পোস্ট করব, তোমরা দেখে নেবে অ্যাঞ্জেলের বার্তাটা। এবং অবশ্যই আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড এনহ্যান্স ট্যারোট 1111। আর আমি গতকালকে ফেসবুক পেজ ওপেন করেছি ডিভাইন লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, ঠিক আছে? ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ আমি গতকালকে নতুন ওপেন করেছি, তোমরা ওইখানেও ফলো করে নাও পেজটাকে এবং রিডিং দেখতে থাকো, ঠিক আছে? চলো আর বেশি দেরি করব না, অবশ্যই রিডিং শুরু করব। তার আগে এই জেনে নিই আমার বন্ধুরা সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমরা ভালো আছো তো, সুস্থ আছো তো? অবশ্যই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিজেদের খেয়াল যত্ন রাখতে হবে আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে। ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে। তো চলো বন্ধুরা আর বেশি দেরি করব না, ইউনিভার্সের মেসেজ নিয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স কী বলছে চলো দেখে নিই। থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে মহামান্য অ্যাঞ্জেল, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, দাঁড়ো 1 মিনিট বন্ধুরা, জাস্ট এ মিনিট। আচ্ছা এটা উল্টো পাল্টা হয়ে গেছে। ওকে আচ্ছা কার্ডগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছিলো, আমি সাজিয়ে নিলাম। চলো এইভাবে করে নিই একটু। Just a minute, friend. চলো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, মহামান্য অ্যাঞ্জেল আজকে কি বার্তা রেখেছে। চলো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রেখেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো বিছিয়ে নিলাম কার্ড, কি বার্তা রেখেছে দেখে নিই। চলো কি বার্তা রেখেছে আমার মহামান্য অ্যাঞ্জেল সমস্ত ব্যবস্থিত কি বার্তা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ, মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, হে মহামান্য অ্যাঞ্জেল, কি বার্তা রেখেছ। মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছ। মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছ। মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছ। দেখে মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছ। চলো আমি কার্ড বিছিয়ে নিয়েছি ক্ল্যারিফিকেশনের জন্য, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ক্যামেরা সেট করে নিয়েছি। চলো
ফার্স্ট মেসেজ পিক করব। আচ্ছা দুটো, আচ্ছা একসাথে 3টে মেসেজ আসতে চাইছে। আচ্ছা দেখো, ফার্স্ট মেসেজ যেটা আসছে, লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন। ফার্স্ট মেসেজ যেটা আসতে চাইছে, লুক ফর আ সাইন, এটা হচ্ছে ফার্স্ট মেসেজ। আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা তোমরা যদি কোনো কিছু লুক ফর আ সাইন, লুক ফর আ সাইন, এটাকে ক্ল্যারিফাই করেছে দ্য ফুল কার্ড, দ্য ফুল কার্ড। যদি তোমরা সম্পর্কে ক্ষেত্রেই বলি, যদি তোমরা দেখো এমন কিছু ঘটনা তোমাদের আশেপাশে ঘটনা ঘটছে, আশেপাশে কিছু এমন কিছু ঘটনা ঘটছে, পজিটিভ ঘটনা ঘটছে, ঠিক আছে, দেখবে কিছু অ্যাঞ্জেলিক সাইন তোমরা দেখতে পাবে। ফেসবুক খুললে অ্যাঞ্জেলিক সাইন দেখতে পাবে, বা বাইরে বেরোলে তোমরা হয়তো গাড়ির নাম্বার এমন হবে 777, 888, 4টে 1, 3টে 1, এরকম কিছু একটা হয়তো হঠাৎ করে বাইরে গেছো, যে কোনো একটা জায়গায় গেছো, এরকম একটা সাইন দেখছো, হঠাৎ করে সাডেন হয়তো চোখে পড়ে গেল। বা আশেপাশে তোমাদের হয়তো কিছু এমন ঘটনা মানে তোমরা ঘটলো যে হঠাৎ করে, মানে অনেক সময় দেখবে তোমাদের মধ্যে যদি কি বলবো, রিইউনিয়ন অনেক দিন ধরে হচ্ছে না, তোমরা মানে অনেক দিন ধরে ডিট্যাচ রয়েছো, সম্পর্কটা কোথাও মানে একঘেয়েমিতা চলে এসছে, সম্পর্কটা কোথাও যেন একটা মানে সেই রকম চার্মিং ব্যাপারটা নেই যেটা আগে ছিল, একঘেয়েমিতা। অনেক দিন হয়তো আগে তোমার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিল, কিছু এমন সাইন দেখবে, আবার রিইউনিয়ন দেখবে। তোমরা হঠাৎ করে দেখছো তোমাদের চোখের সামনে জোড়া পাখি দেখতে পাচ্ছ, ঠিক আছে, জোড়া বার্ড তোমরা দেখতে পাচ্ছ, কিছু এমন সাইন দেখতে পাবে। বা ফেসবুক খুললেই হয়তো অ্যাঞ্জেলিক নাম্বার তোমরা দেখতে পাবে। তো লুক ফর আ সাইন, কিছু এমন তোমাদের আশেপাশে দেখবে এমন সমস্ত পজিটিভ ঘটনা ঘটবে যেগুলো তোমাদের সাথে এরকমটা হয়নি, ঠিক আছে। এবং সেখান থেকে তোমরা বুঝতে পারবে যদি কোনো সম্পর্ক হয়তো একঘেয়েমিতার জন্য ডিট্যাচ হয়ে গেছিলো, সেই সম্পর্কটা আবার তোমার পার্সন, তোমার মানুষটা বা তুমি আবার নতুন করে শুরু করতে চাইছো। দ্য ফুল কার্ড মানে জিরো থেকে আবার শুরু করবে। পুরনো সমস্ত কিছু ব্যাগেজেস বা ইগো বা রাগ, ঠিক আছে, সমস্ত মানে কনফ্লিক্ট, ঝগড়াঝাটি যা কিছু হওয়ার জন্য হয়তো বা একঘেয়েমিতা এসে গেছিলো সম্পর্কটার মধ্যে, তার জন্য হয়তো ডিট্যাচে চলে গেছিলে। তো সেখান থেকে একটা নতুন একটা স্টার্ট, নতুন একটা সম্পর্ক, মানে নতুনভাবে একটা তুমি কিংবা তোমার মানুষটা আবার শুরু করবে। চলো আমরা আবার শুরু করি। তো তাহলে তোমাদের মধ্যে রিইউনিয়ন হলো, ঠিক আছে। রিইউনিয়নে কিন্তু সম্ভাবনা বা নতুন কিছু স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা তোমরা দেখবে কিছু অ্যাঞ্জেলিক সাইন, কিছু পজিটিভ সাইন দেখার পরেই তোমরা বুঝতে পারবে যে ও আমাকে হয়তো নো কন্ট্যাক্ট জোনে রয়েছে, সে আমাকে কন্ট্যাক্ট করলো, ঠিক আছে। অনেক দিন ধরো কন্ট্যাক্ট করেনি, অনেক দিন তোমরা ডিট্যাচ, সে আবার পুনরায় তোমার সাথে কন্ট্যাক্ট করলো, চলো আবার নতুন করে শুরু করি, জিরো থেকে শুরু করি সম্পর্কটাকে, ঠিক আছে। এরকমটাও কিন্তু বিষয়টা, বা একটা সম্পর্ক জিরো থেকে শুরু করা, নতুন করে শুরু করা, যে ভাবছিলে অনেক দিন ধরে যে সম্পর্কটা শুরু করব কিন্তু করতে পারছিলে না, কিন্তু আবারও কিন্তু শুরু করার একটা এনার্জি তোমাদের মধ্যে আসবে। ওকে, সেটাই মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন। আর যদি কর্মক্ষেত্রে বিষয়টা হয় তাহলে ওই রকমই একই জিনিস, তোমরা নতুন কর্ম যদি শুরু করতে চাইছো, যদি সেখানে দেখো যে জিরো থেকে শুরু করলে কর্মটা, মানে কোনো কিছু কাজ, নতুন কর্ম তোমরা আবার জয়েন করলে, আবার প্রথম জিরো থেকে শুরু করলে, সেখান থেকে জিরো থেকে শুরু করলে,
করে যদি তোমরা ওইটাকে এফোর্ট দিতে পারো, ঠিক আছে, ডেডিকেটেডলি মানে ডেডিকেশন যদি তোমাদের কাজের মধ্যে থাকে, তাহলে তোমরা অবশ্যই ওই জায়গায় উন্নতি করতে পারবে, মানে কর্মের জায়গায় উন্নতি করতে পারবে। নতুন কিছু নিউ স্টার্টকে বোঝাচ্ছে, কর্মক্ষেত্রে বলো বা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে বলো, বা পুরনো সম্পর্ক যেগুলো একঘেয়েমিতার জন্য বিভিন্ন কারণবশত হয়তো তোমরা ডিট্যাচ হয়ে গেছিলে, তোমার পার্সন দেখবে আবার তোমার কাছে ফিরে আসবে, আবার কিন্তু নতুনভাবে শুরু করবে। সেটা তোমরা কিছু অ্যাঞ্জেলিক সাইন, কিছু পজিটিভ মুহূর্ত কিছু দেখবে, লক্ষ্য করবে যে এরকম তো আমাদের সাথে আগে হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? তো সেই জন্যই কিন্তু হচ্ছে যে কিছু একটা নতুন স্টার্ট, বা আবার কিন্তু জিরো থেকে একটা স্টার্ট, বা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে, বা কর্মক্ষেত্রে একটা দেখবে পজিটিভিটি আসার একটা সম্ভাবনা তো রয়েছে। ঠিক আছে, চলো, এই গেল ফার্স্ট কার্ড। নেক্সট তিনটে পরপর কার্ড এসেছিল, তিনটে। অ্যাবান্ডেন্স, তোমাদের কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে। হতে পারে তোমরা কিন্তু এখানে যারা আছো, তোমরা কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, যার জন্য দেখবে যখনই তোমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে, তখনই তোমাদের কিন্তু অ্যাঞ্জেলিক নাম্বার তোমরা দেখতে পাবে, বিভিন্ন সাইন দেখতে পাবে, পজিটিভ মুহূর্ত তোমাদের সাথে ঘটনাগুলো ঘটবে। কোথাও একটা দেখবে পরিবর্তন, চেঞ্জ, সব কিছু একটা, হ্যাঁ, এই সমস্তগুলো লক্ষ্য করবে, মানে নোটিস করবে। এবং অবশ্যই তোমাদের জীবনে তো অ্যাবান্ডেন্স তো আসছেই, তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসছে বন্ধুরা, ঠিক আছে। মানি রিলেটেড হতে পারে, সমৃদ্ধি আসছে, মানি রিলেটেড হতে পারে, রিলেশন ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে অ্যাবান্ডেন্স তো আসছে। চেঞ্জ, ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার পরেই কিন্তু লাইফে এরকম চেঞ্জেসগুলো আসে, ঠিক আছে। তেমনি অ্যাঞ্জেলিক সাইন দেখতে পাবে, হ্যাঁ, ওই যে পজিটিভ ভাইবস, পজিটিভ মুহূর্তগুলোকে দেখতে পাবে, অ্যাবান্ডেন্স। ওকে, আচ্ছা, তাও আমি একটা ক্ল্যারিফিকেশান নিয়ে নিচ্ছি। 3 অফ ওয়ান্ডস অ্যাবান্ডেন্সকে ক্ল্যারিফাই করেছে 3 অফ ওয়ান্ডস। তোমরা যদি এরকম মানে মিসিং এনার্জিতে রয়েছো, কোনো কিছুকে মিস করছো, কোনো কিছু একটা কমফোর্ট জোনে বসে কোনো কিছুকে মিস করছো, হঠাৎ করেই তুমি দেখবে যে হয়তো তুমি মোবাইল দেখছো, চা খেতে খেতে হয়তো মোবাইল দেখছো, বা কোনো কিছু মানে ওরকম চুপচাপ হয়তো আপসেট হয়ে বসে আছো, হঠাৎ করে মোবাইলটা খুললে আর দেখলে অ্যাঞ্জেলিক সাইন দেখতে পেলে, বা তুমি হয়তো যেখানে বসে আছো সেখানেই বাইরের দিকে তাকালেই দেখতে পাবে যে কিছু একটা আগে যেটা লক্ষ্য করেনি, কিছু এমন বিষয়বস্তু যেগুলো এখন লক্ষ্য করতে পারছো। তো সেখান থেকে জানবে যে তোমাদের মধ্যে একটা পরিবর্তন আসছে। তোমরা যদি কোনো কিছুকে নিয়ে মিস করছো, কোনো কিছুকে নিয়ে তোমরা হতাশ রয়েছো, সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে তোমরা যদি হতাশ রয়েছো, মন খারাপ রয়েছো, কমফর্ট জোনে বসেই তোমরা এই জিনিসটা ভাবছো, মিসিং এনার্জি, তাহলে দেখবে যে তোমাদের জীবনে ইউনিভার্সের সাথে তোমরা কিন্তু অলরেডি কানেক্ট হয়েছো বলেই তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসছে, সমৃদ্ধি আসছে, অ্যাবান্ডেন্স আসছে, ঠিক আছে, অ্যাবান্ডেন্স আসছে। তাই জন্য মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমাদের জীবনে আর এরকম সিচুয়েশন থাকবে না, তোমাদের জীবনে এবারে অ্যাবান্ডেন্স আসছে। সেই জন্যই তোমরা দেখবে তোমরা নতুন করে শুরু করছো, জিরো থেকে শুরু করছো। লুক ফর আ সাইন, ওই জন্যে প্রথমেই কার্ডটা চলে এসেছিল। নেক্সট নো এসছে, প্লিজ ক্ল্যারিফাই নো। চলো দেখে নিই। আচ্ছা, 10 অফ ওয়ান্ডস, তোমরা যদি কোথাও থেকে মানে চলে যেতে চাইছো, ঠিক আছে, তোমরা যদি কোথাও থেকে চলে যেতে চাইছো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বলছে না,
দেখো ভ্যান্সটাকে তুলে, বা তোমরা এই মুহূর্তে মানে এই মুহূর্তে তোমরা হয়তো অ্যাকশন নিতে চাইছো, তোমরা এই মুহূর্তে কোনো কিছুর ব্যাপারে অ্যাকশন নিতে চাইছো। কর্মক্ষেত্র হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কিছু অ্যাকশন নেবার কথা ভাবছো। ভ্যান্সটাকে তুলে মানুষটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাকশন যদি নিতে চাইছো তাহলে এখন এই মুহূর্তে নো বলছে মহামান্য অ্যাঞ্জেল। না, এই সময়টা নিও না, নো। ঠিক আছে, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব। আচ্ছা, 9 অফ পেন্টিকালস, 9 অফ পেন্টিকালস। আচ্ছা আচ্ছা, আর একটা, আচ্ছা দেখো বন্ধুরা, আমার কেন মনে হলো তোমাদেরকে আমি বলি আর একটা কার্ড নেবার জন্য। নো কেন বলছে? তোমরা যদি কোনো কিছুতে অ্যাকশন নেওয়ার কথা ভাবছো তাহলে এখন নো বলছে। কেন নো বলছে? তোমরা এখন এমন একটা সিচুয়েশনে রয়েছো, 2 অফ সোর্সে এনার্জিতে রয়েছো, তোমাদের চোখ কান বাঁধা। তোমরা কিন্তু এখন সেই সিচুয়েশনে নেই, সেই সিচুয়েশনে নেই যে তোমরা এখনই কোনো মানে অ্যাকশন নিতে পারবে। তোমাদের মনের মধ্যে অনেক ডিজায়ার আছে, তোমরা ইমোশনালি স্যাটিসফ্যাকশন হতে চাও, ইমোশনালি ফুলফিলমেন্ট হতে চাও, ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করতে চাও, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে এখন সেই সিচুয়েশন নেই। 2 অফ সোর্স, তোমরা এখন চোখ কান বাঁধা, তোমরা এখন সিদ্ধান্ত তোমরা নিজেরা নিতে পারবে না। তোমরা এখন নেগেটিভ জোনে রয়েছো, নেগেটিভ জোনে রয়েছে। তোমরা বেশি নেগেটিভটাই চিন্তা করছো, নেগেটিভটাই চিন্তা বেশি করছো। কেন কি? তোমাদের চোখ কান বাঁধা। তোমরা ওই যে তোমাদেরকে দেখালাম, তোমরা কমফোর্ট জোনেও রয়েছো। ঠিক আছে, তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসবে, কিন্তু অবশ্যই আসবে, কিন্তু তোমরা এখন মানে তোমরা এখন সেই সিদ্ধান্তের জায়গায় তোমরা আসোনি। হতে পারে তোমরা যেটা তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে, তোমাদেরকে যেটা বোঝানো হচ্ছে, বা যাই কিছু হচ্ছে না কেন, হ্যাঁ, তো সেখান থেকে তোমরা তোমাদের নিজেদের দেখার বা জানার বা ভাবার পরিস্থিতিতে তোমরা নেই। তোমরা নিজেরা কিন্তু দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, চিনতে পারছো না, তোমাদের চোখটা বাঁধা। তো তোমরা কিভাবে সিদ্ধান্ত নেবে? তোমরা কিভাবে সিদ্ধান্ত নেবে? তাহলে তোমাদেরকে নেগেটিভ জোন থেকে আগে বেরোতে হবে, নেগেটিভ জোনটা থেকে বেরোতে হবে। সম্পর্কটাকে যদি সম্পর্কের ক্ষেত্রে হয়, যদি সবাই তোমাকে যদি মন্তব্য করে, তাহলে সবারই মন্তব্য শুনে তুমি ভুলভাল ডিসিশনই নেবে। তাহলে তোমাকে প্রথমে তোমাকে চোখ কানটা খুলতে হবে, তোমাকে নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে। কে কি বোঝালো না বোঝালো তোমাকে সেটা দেখলে বা বুঝলে হবে না। তোমাকে নিজেকে দেখতে হবে, তোমাকে নিজেকে বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে, তারপরে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারবে, তারপরে তুমি একটা অ্যাকশন নিতে পারবে। কিন্তু এখনই তোমরা অ্যাকশন নিতে পারবে না, তোমরা এখনই অ্যাকশন নিও না। তোমাদেরকে আগে এই নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, তারপরেই তোমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে। এখনই অ্যাকশন নিও না, এখনই কোনো ব্যাপারে না, কর্মক্ষেত্রের ব্যাপারে না, সম্পর্কের ক্ষেত্রের ব্যাপারে অ্যাকশন নিও না। এই জোন থেকে তোমরা বেরো, সিদ্ধান্তহীনতা থেকে তোমরা বেরো, তারপরেই তোমরা কিন্তু অ্যাকশন নিতে পারবে এবং অবশ্যই তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে। 9 অফ কাপস। ঠিক আছে, আচ্ছা, আগে তোমরা যারা নেগেটিভ জোনে রয়েছো, নেগেটিভ চিন্তাভাবনাতে রয়েছো, লোকের কথা বেশি শুনছো, ওরা যেটা বলছে, এ কি বলছে, সে কি বলছে, এই সমস্ত তোমরা যে যদি করছো, তাদের চিন্তাভাবনাগুলোকে প্রায়োরিটি না দিয়ে তোমাকে চোখ কান খুলে
তোমাকে আসল বিষয়টাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে তোমরা সিদ্ধান্তে আসতে পারবে, অ্যাকশান নিতে পারবে, তারপরে তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারবে। আগে তোমাদেরকে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, আগেই তোমরা অ্যাকশান নিতে পারো না। ঠিক আছে, নেক্সট, বি অ্যাসার্টিভ। বি অ্যাসার্টিভ। আচ্ছা, আর একটা বলে দিই, যে সেটা কর্মক্ষেত্রে এবং সম্পর্ক ক্ষেত্রেও। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু ওই নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, তোমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। তাহলেই দেখবে তোমাদের জীবনে ইমোশনাল ফুলফিলমেন্ট, অ্যাবান্ডেন্স, এবং তোমরা যদি চোখ কান খোলা রাখো তবেই তোমরা পজিটিভিটিগুলোকে নজরে আসতে পারবে। তোমাদের চোখের সামনে পজিটিভ সাইনগুলো, পজিটিভ বিষয়বস্তুগুলো সামনে আসবে। তোমাদেরকে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, তাহলেই কিন্তু তোমাদের দেখবে অ্যাঞ্জেলের সাইন, পজিটিভ বিষয়বস্তু, পজিটিভ জিনিসপত্র সমস্ত তোমাদের চোখের সামনে আসবে। তারপরে তোমরা নেগেটিভ জোন থেকে বেরোতে পারবে। তারপরে তোমরা যদি অ্যাকশন নেবে তো তোমাদের অবশ্যই তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে এবং অবশ্যই ইমোশনাল ফুলফিলমেন্ট আসবে, অ্যাবান্ডেন্স আসবে। ঠিক আছে, আবার নতুন করে শুরু করতে পারবে, নতুন করে শুরু করতে পারবে। কিন্তু তোমাদের আগে সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যে তোমার চোখে পটি পড়া রয়েছে নেগেটিভ বিষয়বস্তুর, সেগুলোর থেকে তোমাকে বেরোতে হবে। ওকে, বি অ্যাসার্টিভ। অবশ্যই মহামান্য অ্যাঞ্জেল বলেই দিলেন পজিটিভিটিতে থাকবে, পজিটিভ এনার্জিতে থাকবে। এটার আমার ক্ল্যারিফিকেশনের দরকার নেই। বি অ্যাসার্টিভ। এই সমস্ত বিষয়বস্তুর ক্ষেত্রেই আমি তো বলেই দিলাম বন্ধুরা, তোমাদেরকে নেগেটিভ জোন থেকেই বেরোতে হবে। তোমরা যত অ্যাঞ্জেলিক সাইন দেখতে পাবে, পজিটিভ এনার্জি নিজেদের মধ্যে গ্রহণ করতে পারবে এবং রিডিংয়ের এনার্জির মাধ্যমে পজিটিভিটিটাকে ভেতরের মধ্যে নিতে পারবে। নেগেটিভ বিষয়বস্তুগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে দেখবে রিমুভ হতে থাকবে। এবং তখন দেখবে তোমাদের জীবনে পজিটিভ ভাইবস আসছে, তোমরা পজিটিভ হতে পারছ, তোমরা সিদ্ধান্ত নিতে পারছ, অ্যাকশন নিতে পারছ, নতুন করে শুরু করতে পারছ। সম্পর্ক বলো, কর্মক্ষেত্র বলো, কেরিয়ার ক্ষেত্রে বলো, যাই ক্ষেত্রে বলো না কেন। ঠিক আছে, এবং সেখানে তোমরা ডেডিকেটেডলি কাজ করো, হার্ডওয়ার্ক করো, অ্যাবান্ডেন্স আসবে, ইমোশনাল স্যাটিসফ্যাকশন আসবে, সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হবে। শুধু তোমাদেরকে পজিটিভিটিটাকে ইনপুট করতে হবে আর নেগেটিভিটিটাকে ঝেড়ে ফেলতে হবে। ঠিক আছে, পুরনো যদি কোনো কিছু ব্যাগেজেস থাকে সমস্ত কিছুকে ঝেড়ে ফেলতে হবে, সমস্ত কিছুকে ঝেড়ে ফেলতে হবে। যদি কর্মক্ষেত্রে রিস্ক নেওয়ারও দরকার হয়, রিস্ক নাও, সেখানে ডেডিকেটেডলি কাজ করো। দ্য ফুল কার্ড এসছিল, ডেডিকেটেডলি কাজ করো, অবশ্যই তোমাদের কর্মজীবন বা কেরিয়ার জীবনে উন্নতি আসবে। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু পসিবিলিটি আছে। ওকে, তো অবশ্যই বি অ্যাসার্টিভ, এটার আর ক্ল্যারিফিকেশনের দরকার নেই। চলো, এই কার্ডগুলো নেওয়া হয়ে গেছে, তো এই কার্ডগুলো আমি সাইডে রেখে দিলাম। আর কি মেসেজ দেখাচ্ছ, আর কি মেসেজ আসছে আমার ভিউয়ার্স বন্ধু? আচ্ছা, দুটো চলে এসছে। আচ্ছা, চুজ আ নিউ ডাইরেকশন, চুজ আ নিউ ডাইরেকশন, চুজ আ নিউ ডাইরেকশন। পেজ অফ পেন্টিকলস, চুজ আ নিউ ডাইরেকশন। তোমরা যদি একই বিষয়, একই বারবার মেসেজ উঠে আসছে বন্ধুরা, যে তোমরা যদি কর্মক্ষেত্রেই যদি তোমরা নতুনভাবে কিছু শুরু করতে চাইছো, নতুন পথ, নতুন ওয়ে অবলম্বন করতে চাইছো, তাহলে মহামান্য অ্যাঞ্জেল তো দেখিয়ে দিলেন যে হ্যাঁ, অবশ্যই ছোটোখাটো দিয়েই তোমরা শুরু করলে, ছোটোখাটো স্টার্টিং দিয়েই শুরু করলে কর্মক্ষেত্র বা কেরিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, সেটাই দেখবে একটা স্টেবিলিটির জায়গায় যাবে। পেজ অফ পেন্টিকলস, পেজের এনার্জি অবশ্যই স্মল এনার্জি হয়,
তো একটা স্মল এনার্জি দিয়েই শুরু করলে, তোমাদের কর্মক্ষেত্রে একটা নিউ স্টার্ট করলে, দেখবে ওখানে যদি তোমরা সঠিকভাবে তোমাদের কর্মটাকে প্রয়োগ করতে পারো, তোমরা এফোর্ট দিতে পারো, সেটাই একটা স্টেবিলিটিতে পৌঁছাবে, স্টেবল জায়গায় পৌঁছাবে যদি নিউ ডাইরেকশনে যাচ্ছ। মহামান্য অ্যাঞ্চেল বলছে তোমরা যদি মনে করছো যে চুজ আ নিউ ডাইরেকশনে, মানে তোমরা যদি নতুন কোনো পথ অবলম্বন করতে চাইছো, হ্যাঁ, মানে নতুন পথ তোমরা অবলম্বন করতে পারো, কর্মক্ষেত্রেও করতে পারো, বা যদি মনে করছো যে একটা সম্পর্কের ক্ষেত্রে আমি জিরো থেকে স্টার্ট করব, তাহলে ঠিক আছে, জিরো থেকেই স্টার্ট করো, কারণ দ্য ফুল কার্ড এসছিলই। তোমরা জিরো থেকেই স্টার্ট করো, পুরনো সমস্ত কিছুকে, ব্যাগেজেসগুলোকে, নেগেটিভ বিষয়বস্তুগুলোকে সমস্ত কিছু ঝেড়ে ফেলো এবং অবশ্যই নতুন করে শুরু করো। শুরু করলেই ওখানে স্টেবিলিটি আসবে, ঠিক আছে, ওখানে আবার স্টেবিলিটি আসবে। নেক্সট, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে, অল্প কিছু সময়ের মধ্যে, ঠিক আছে, অল্প কিছু সময়ের মধ্যে, 2-4 মাসের মধ্যে, এই বছরের মধ্যে তোমাদের কিন্তু দেখবে একটা অবশ্যই পরিবর্তন তো আসছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেই তোমাদের জীবনে কর্মক্ষেত্র বা সম্পর্কের ক্ষেত্রেও অবশ্যই পরিবর্তন আসছে, যেখানে তোমাদের ইমোশনালি ডিজায়ারপূর্ণ, ইমোশনালি স্যাটিসফ্যাকশান হবে কর্মক্ষেত্রে, বা তোমাদের ডিজায়ারগুলো দেখবে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। তোমরা যদি নতুন সম্পর্ক স্টার্ট করবে, বা যে সম্পর্কটা একঘেয়েমিতা চলে এসছে, যে সম্পর্কটা বেশ চার্মিং নেই, ব্যাপারটা এনার্জেটিক্যালি বিষয়বস্তু নেই, মানে কোনো চার্মনেস নেই, হ্যাঁ, সেই সম্পর্কটা আবার হয়তো তোমার মানুষটা হয়তো বা তুমি আবার নতুনভাবে শুরু করলে, জিরো থেকে চলো আমরা নতুনভাবে পুরনো ব্যাগেজেসগুলোকে মানে পেছনের দিকে ফেলে নতুনভাবে স্টার্ট করছি। তো দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেই তোমাদের ওই সম্পর্কের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসছে, ঠিক আছে, একটা স্টেবল কানেকশানে আসছো, স্টেবিলিটিতে আসছো। হ্যাঁ, অবশ্যই তোমরা বি পজিটিভ থাকো, কারণ ইউনিভার্স তোমাদের সাথে কানেক্ট হচ্ছেন। দেখবে তোমরা অ্যাঞ্জেলিক সাইন দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, তোমাদের আশেপাশে পজিটিভ কিছু মুহূর্ত ঘটবে, সেগুলো তোমরা নোটিস করবে, ঠিক আছে। তারপর দেখবে অটোমেটিক্যালি যখন বাইরে বেরোচ্ছ, সেখানেও দেখবে হঠাৎ করে অ্যাঞ্জেলিক নাম্বার দেখতে শুরু করবে, 777 দেখতে শুরু করবে, 888 দেখতে শুরু করবে, 4টে 1 দেখতে শুরু করবে, ঠিক আছে, 1212 দেখতে শুরু করবে, 444, 444, 333, ঠিক আছে, 1111 বললামই, 111, তো এগুলো সবই অ্যাঞ্জেলিক সাইন। সেটা তোমরা হয়তো বাইরে বেরোনোর সময় কোথাও হয়তো দেখতে পেলে, এই নাম্বারটা চোখে পড়ে গেল, বা গাড়ির নাম্বার তোমরা দেখে নিলে যে গাড়ির নাম্বারটা, এটা তো কোনোদিনও হঠাৎ করে তোমরা দেখলে কিছু নাম্বার, কিছু সাইন। ফেসবুক খুলছো, তখনও দেখলে অ্যাঞ্জেলিক নাম্বার। ইউটিউব খুলছো, দেখবে তোমাদের চোখের সামনে কারো ট্যারো রিডারে রিডিং চলে এলো, ঠিক আছে, বা হতে পারে আমি পুরনো যে ভিডিওগুলো ছেড়েছি সেই রিডিংগুলো তোমাদের চোখের সামনে চলে এলো, সেখানেও তোমরা ইউনিভার্স বা অ্যাঞ্জেলে মেসেজ কিছু না কিছু পেয়ে যাবে যে তোমাদের এবার কি হতে চলেছে, সেটা সম্পর্কের ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো, হোয়াট এভার, এরকম টাইপের। তো দেখবে অবশ্যই তোমাদের যখনই এরকম দেখতে পাবে, জানবে ইউনিভার্স তোমাদের সাথে কানেক্ট হয়েছেন, ইউনিভার্স তোমাদের সাথে আছেন, ডিভাইন টাইমে তোমরা চলছো। আর যখন ডিভাইন টাইমটা একেবারে শেষের দিকে, তখন তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, আবার রিইউনিয়ন, পুনর্মিলন, আবার নতুন করে স্টার্ট, সব কিছু দেখবে, সব ডিজায়ারগুলো পূর্ণ হয়ে যাচ্ছে, ইমোশনালি স্যাটিসফ্যাকশন হচ্ছ, ঠিক আছে, সব কিছু ফুললি। তো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেই তোমাদের জীবনে এই পরিবর্তনগুলো দেখতে পাবে। ওকে, যদি তোমরা দেখো যে আমাদের জীবনে খুব একঘেয়েমিতা চলে আসছে, তোমরা কিছু অন্য ওয়ে চুজ আ নিউ ডাইরেকশন,
তোমাদের জীবনে হয়তো সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি নেই, বা কর্মক্ষেত্রেও যেখানে কাজ করছো সেখানে একটা একঘেয়েমিতা চলে এসছে, ভালো লাগছে না। তো তোমরা চাইলে একটু আলাদা করে, আলাদাভাবে, হতে পারে যে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে যদি একঘেয়েমিতা চলে এসছে, বারবার ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, তখন তোমরা একটু স্পেস নিয়ে নাও, এই ওয়েটা অবলম্বন করো। চুজ আ নিউ ডাইরেকশন। তুমি তোমার মানুষটাকে বলো তুমি একটু স্পেস নাও, আমি একটু স্পেস নিই, তখনই দেখবে একটা মিসিং এনার্জি আসবে। 3 অফ ওয়ান্ডস দেখলে তো, মিসিং এনার্জি আসবে। তোমরা যখনই একে অপরের কাছ থেকে ডিট্যাচ হয়ে যাবে, এটা ইউনিভার্সই করাচ্ছেন, ইউনিভার্সই তোমাদের সাথে কানেক্ট হবেন, ইউনিভার্সই করাবেন। ডিট্যাচ অ্যাটাচ মিলিয়ে মিশিয়ে এই সমস্ত সার্কেলগুলোর মধ্যে উনি করাবেন, এবং তখনই তোমরা বুঝতে পারবে যে তুমিও খুব মিস করছো তোমার মানুষটাকে, হ্যাঁ, আর উনিও তোমাদেরকে খুব মিস করছেন সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যান্ড তারপরে দেখবে একে অপরকে ছাড়া তোমরা থাকতেই পারছো না, তখন দেখবে সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসছে যে না, ওকে ছাড়া আমি থাকতে পারছি না, ও আমাকে ছাড়া থাকতে পারছে না, ঠিক আছে? তো এই স্পেস নিয়ে নাও, তুমিও তোমার মতন থাকো, আমিও আমার মতন থাকি, তারপরে দেখবে ওই মিসিং এনার্জিটা ক্রিয়েট হবে। মহামান্য অ্যাঞ্জেল এটাই বলে দিলেন, তোমাদের জীবনে যদি একঘেয়েমিতা আসছে তাহলে এইভাবে চলো, এইভাবে তোমরা ডিফারেন্ট কিছু করো। আচ্ছা, যদি কর্মক্ষেত্রে দেখো যে একঘেয়েমিতা চলে আসছে, আমার এইখানে কর্ম করতে ভালো লাগছে না, আমি নতুন কিছু বিজনেস স্টার্ট করতে চাইছি, তাহলে বিজনেস স্টার্ট করো, সেখানে তোমরা এফোর্ট দাও, রিস্ক নাও, ডেডিকেটেডলি কাজকর্ম করো, অবশ্যই তোমাদের দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে তোমাদের কেরিয়ার ক্ষেত্রেও কর্মক্ষেত্রেও অ্যাওয়ারনেস আসছে, উইশ ফুলফিলমেন্ট আসছে, স্টেবিলিটির জায়গায় আসছে, ঠিক আছে? স্টেবল জায়গায় আসছে, তো সব কিছুই ভালো হবে, সমৃদ্ধি আসছে, ঠিক আছে? তো অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, নেগেটিভ সিচুয়েশান থেকে তোমরা নিজেদেরকে বার করে আনো, তবেই তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। অন্যদের কথা শুনে, অন্যদের মতামত নিয়ে প্লিজ চলো না। তোমাদের ইনটিউশন কি বলছে, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, তোমরা ওই নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসে পজিটিভ ভাইবসে এসে পৌঁছাও, দেখবে অবশ্যই তোমাদের জীবনে কয়েক মাসের মধ্যেই, হয়তো এই বছরের মধ্যেই, এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো 4 মান্থস বাকি আছে, সো 4 মান্থসের মধ্যেই তোমাদের জীবনে একটা পরিবর্তন আসবে। বছরের শেষ হতে হতে তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স, মানি রিলেটেড, অর্থকড়ি, সম্পর্কের ক্ষেত্রে ইমোশনাল ফুলফিলমেন্ট, কেরিয়ার ক্ষেত্রে ইমোশনাল ফুলফিলমেন্ট, সমস্ত কিছু স্টেবিলিটি, সমস্ত কিছু ঈশ্বর দিয়ে যাবেন। তোমরা শুধু পজিটিভ মাইন্ডসেটে থাকো, ইউনিভার্সের উপর, অ্যাঞ্জেলের ওপর, মহামান্য অ্যাঞ্জেলের ওপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। তো চলো বন্ধুরা, আজকে এই কটা মেসেজ দিয়ে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো, আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারোট 1111, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন এই পর্যন্তই, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। ইউনিভার্সে মেসেজ এনহ্যান্স ট্যারোটে যাবে, আর এটা শিবশক্তি লাভ ট্যারোটে পোস্ট করব। ওকে, টাটা।